ওকে, তাহলে আমরা আমরা তো যেটা আছে যতটুকু লেআউট তৈরি করেছে এটা তো সবাই করতে পারবো, তাই না? আচ্ছা, এইটা তো তৈরি করতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ, নাকি? আমি লেখাটা টেক্সট অ্যালাইনমেন্ট করা একটু দেখাবো, কারণ এইটাই হচ্ছে মেন। আমার যখন এখানে কাজটা করা শেষ হয়ে গেছে, তখন এখান থেকে এই সম্পূর্ণ অবজেক্টটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, ক্লিয়ার, ওখানে যেন কোনো ডিস্টার্ব না হয়। ওকে, সো প্রথমে আমাদের কি করতে হবে, এই সাবি, আচ্ছা আমরা কি করব, লেখাটা লিখবো। এর শুরুতে আমাদের কিন্তু ব্লেড লাইন বা সেপ মার্জিন এরকম কিছু বিষয় থাকে, যেগুলো কিন্তু আমরা দেই নাই, তাই না? আমরা কি করব, এখান থেকে একটা মার্জিন নিয়ে নিলাম, এই পাশে এতটুকু ফাঁকা রাখবো আর ওই পাশে এতটুকু। এখন বলেন যে স্যার এটা আপনি তো কিছু করলেন না, সঠিক মাপ দিলেন না, হ্যাঁ? আচ্ছা, যদি সঠিক মাপ দিতে চান তাহলে কি করবেন, সরাসরি এই পাশে ½ ইঞ্চি যদি আমরা বাদ দেই তাহলে কি করব, 0.05 IN। আচ্ছা, এই পাশে নিচেরটাতেও লিখে দেবো 0.5 IN, যেহেতু আমি মিলিমিটার দেওয়া আছে উপরে, তাই এখানে। আচ্ছা, ওই সাইজের একটা বক্স আসবে যেটার ফিল এবং স্ট্রোক কালার আমরা দিয়ে দিব। দেওয়ার পর এটাকে একদম পেজের বাম পাশে আমি দিয়ে দিই, বাম রাইট পাশে। দেখেন আমি কিন্তু আন্দাজে দিছি, ½ ইঞ্চি কিন্তু হয়েছে, দেখছেন? হটে চোখের মাপ। যাই হোক, গাইড নিয়ে গিয়ে আমার এর উপর ছেড়ে দিলাম, এর এই পাশে। এটাকে আবার ডান সাইডে নিব, অ্যালাইনমেন্ট থেকে ডান পাশে দিলাম। দেওয়ার পর এটা একটু কম বেশি হয়েছে, তাই না? এটাকে এই, ওকে, ডান, ছেড়ে দিলাম, আউট। তাহলে দুই পাশে ½ ইঞ্চি করে আমি মার্জিন রাখলাম। এখন আমরা কাজ করব যাতে এর বাইরে আমার কোনো কিছু না যায়, ক্লিয়ার? সো এখন আমার প্রথম কাজ হচ্ছে এখানে ইনভয়েস লেখা। তো আমরা প্রথমে এটার নাম লিখলাম ইনভয়েস, INVOICE। এটার লেখার সাইজ দিব, Ctrl+T প্রেস করব, এখান থেকে ফন্ট দিব এরিয়াল এবং বোল্ড ফন্টটা দিব। ট্র্যাকিংটা আগের কাজের সময় 100 দেওয়া ছিল, ওটা 0 হবে। এরপরে সবগুলো লেখা বড় হাতের অক্ষর হতে হবে। তাহলে আমরা কি করি, সরাসরি ক্যাপস লক দিয়ে লিখতে পারি, অথবা যদি অলরেডি ছোটো হাতের লিখে থাকি টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস, তাহলে এটা বড় হাতের অক্ষর হয়ে গেল। সো আমরা একটু ফন্টের সাইজটা যদি এখান থেকে দেখে নিতে চাই, আচ্ছা আমরা এটাতে ক্লিক দিয়ে রেখেছিলাম, এটা উপরেরটাতে থাক, তাছাড়া অলওয়েজ খালি নিচে চলে যাচ্ছে। ওকে, এটাকে পাশাপাশি রাখি, 21। আমরা আর একটু ছোটো করব, কত দিব, এই যে সমান হয়ে গেছে অলমোস্ট 19 বা 20 ফন্ট দিব আমরা, 20। আচ্ছা, এরিয়াল 20 ফন্টের এরিয়াল ফন্টটা দিব, দিয়ে এখান থেকে আমরা এই বর্ডারের সাথে ঠেকাবো জাস্ট, দিয়ে 10 পিক্সেল 20 পিক্সেল নিচে দিলাম। ওকে, ফাইন, সুন্দর, 20 পিক্সেল। আমরা এই অংশ থেকে 20 পিক্সেল, কোথায় থেকে, এই যে এখান থেকে 20 পিক্সেল নিচে দিছি, 10 20 বেশি হয়ে গেল, 10 পিক্সেলই থাক, দেখেন তাহলে এর সমান সমান হবে, হ্যাঁ? আচ্ছা, এর নিচের লেখা যেটা সেটা আসবে, আমি Ctrl+Alt এবং শিফট ধরে কপি করি যাতে সোজা যায়। এইটা কি হবে, এরিয়াল রেগুলার ফন্ট দিব আমরা, এরিয়াল রেগুলার। সো এখান থেকে ফন্টের সাইজটা আমরা মাপ দিয়ে নিয়ে আসতে পারি, কত ফন্ট আছে দেখি, একটু জুম করি। আপনারা জুম করেন না, আমি দেখছি আপনারা কাজ করার সময় কী করেন না, জুম করেন না। যেখানে কাজ করবেন সেই অংশে জুম করবেন, জুমটা আপনার নখদর্পণে থাকতে হবে। যে অংশে কাজ করবেন কন্ট্রোল স্পেস বার ধরে শুধু ওই অংশটুকু এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, ওখানে গিয়ে জুম করেন, কন্ট্রোল স্পেস বার চেপে ধরে। আর জুম আউট করার সময় Ctrl- ব্যবহার করেন, কিচ্ছু করার দরকার নেই, অথবা Ctrl-0 দিয়ে ফিট অন স্ক্রিনে যান, ফিট অন স্ক্রিন হবে। আর সরাসরি আমি যে অংশে জুম করতে চাই কন্ট্রোল স্পেস বার চেপে ধরে ওই অংশে এইভাবে টানবো। যত আপনি কাছে গিয়ে দেখে দেখে কাজ করবেন, আপনার কাজের জন্য অ্যাকুরেট হবে, পারফেক্ট হবে। আর অনেক ছোট করে রাখবেন, মাউস ধরে ধরে করে কাজ করবো, ওইভাবে কাজ অ্যাকুরেট হবে না, ভালো হবে না। সো আমাদের কি করতে হবে,
কন্ট্রোল স্পেস বার ধরে এইভাবে জুম করতে হবে যাতে আমরা কাছাকাছি চলে যেতে পারি। সো এখানে আমরা লিখে দিব অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম। খেয়াল করেন, অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে এই লেখাটাকে আমি শিফট ধরে টেনে ছোট করব। কখনোই সরাসরি টেনে ছোট বড় করতে যাবেন না, শিফট ধরে টেনে ছোট করবেন। আচ্ছা, তারপরে এই ফন্টের সমান আমরা ফন্টটা তৈরি করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে খেয়াল করি ফন্টের সাইজ 10.78। আমরা 11 ফন্ট অথবা 10 ফন্ট দিতে পারি। 10 ফন্ট দিলেও চলবে, 10 অথবা 11ই নিলাম, বড়টাই নিই। হ্যাঁ, আচ্ছা। সো 11 ফন্ট। এখান থেকে এখানে কত পিক্সেল দূরে আছে আমরা একটু দেখি তো। আচ্ছা, এরকম ঠেকায় দিলাম 10 পিক্সেল। যদি একদম এর সাথে সাথে রাখি, এরকম যদি রাখি তাহলে 20 পিক্সেল। আচ্ছা, ঠিক আছে। এবং ফন্টের সাইজ কত? 11। তাহলে আমরা এক কাজ করি, যাই এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, যেখানে কপি সেখানেই পেস্ট। ওকে, ফন্টের সাইজ দিলাম 11। হ্যাঁ, আর কি, আর তো কিছু করি নাই। আচ্ছা, ফন্টের সাইজ দিচ্ছি 11, তারপরে 2বার শিফট ধরে 2বার। এবং ফন্টগুলো কী হবে? রেগুলার ফন্ট। আচ্ছা, এখন জাস্ট আমরা লেখা শুরু করি। আচ্ছা, লেখা কি আছে? অ্যাকাউন্ট নাম্বার, ইনভয়েস ডেট। আচ্ছা, আমরা কি করব না, এখানে একটু খেয়াল করেন। আমরা প্রথমেই কি করব না, এইটাকে সবগুলো একটা করে তৈরি করব, আবার একটা অক্ষর লিখবো। নো, এইভাবে কাজ করবেন না। আমরা কাজ করবেন কীভাবে? প্রথমে এখান থেকে এটাকে এক ধাপ নিচে নামান, তারপরে শিফট ধরে 10 পিক্সেল দেন। দেখি আমরা একটু ওখানে দেখে আসি কত পিক্সেল দেওয়া আছে। এই লাইন থেকে, আচ্ছা, একটা লাইন টুল নিয়ে যে কোনো একটা লেখার নিচে টান, শিফট ধরে 10, 1 2 3 4 5 6। আচ্ছা, 16 পিক্সেল। ঠিক আছে, তাইলে একদম সেম ওইটার সমান হবে। দেখেন, খেয়াল 16 পিক্সেল। তাহলে আমরা কি করি, বা 15 পিক্সেল দিলে হবে। এইভাবে রেখে একবার নিচ্ছি না। আচ্ছা, একবার শিফট ধরে 10 পিক্সেল, 1 2 3 4 5 15, এই 16 পিক্সেল হয়ে গেল। দরকার নাই, যদি আপনি কন্ট্রোল অল্টার ধরে জাস্ট আন্দাজে একটুখানি টেনে নেন। আমার কথা শুনুন, টেনে নিছেন। আচ্ছা, এখন কন্ট্রোল ডি প্রেস করেন। ওকে, আচ্ছা, এরপরে নিচেরটাকে আরেকটু নিচে নামে 3টে ধরে এভাবে অ্যালাইনমেন্ট করে দেন। সুন্দর, একই লেভেল হয়ে গেল। এই লেখা শেষ। এরপরে টাল লিখবেন না লিখে ডান পাশে 3টে টেক্সটই ধরে এই পাশে একটু ডান দিকে মুভ করবেন। কোথায় আছে একটু খেয়াল করি। আমার ক্লোন আছে ইর মাথায়, এটা হচ্ছে চোখের মাপ। তাহলে ইর মাথাতে আমরা এখানে ডট দিব। একটা ক্লোনকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পরেরগুলোতে কন্ট্রোল ভি আর একটা ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, একই লেভেলে হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আবার এই অ্যাকাউন্ট নাম্বার এটাকে আমাদের সবগুলো সিলেক্ট করে এটার সাথে লেগে দিলাম, দিয়ে 10 পিক্সেল ফাঁকে দিলাম। দেখি ওইরকমই আছে, 10 পিক্সেলের মতো। ঠিক আছে, এটা আমার ওকে কমপ্লিট। আচ্ছা, কি লেখা আছে দেখার দরকার নেই, কমপ্লিট আমার। এরপরে জাস্ট এই পার্টটাকে নিয়ে সরাসরি ধরে আমি চলে যাব এই পাশে, একটু ফাঁকেই রাখি, পরে চাপায় দিব, কারণ এখানে ফোন নাম্বার এগুলো আলাদা আলাদা সাইজের লেখা হবে, তাই ওইদিকে চাপাচ্ছি না। এরপরে কি সিরিয়াল নাম্বার, আইটেম ডেসক্রিপশন আমি পাশাপাশি রাখছি যাতে কাজটা আমার অ্যাকুরেট হয়, কোনো মাপ নেই। আচ্ছা,
এটা একটু কেটে দিই। খেয়াল করেন, পাশাপাশি রেখে আপনি যদি কাজ করেন আপনি এমনিতেই বোঝা যাবে যে কতখানি দিলে পারফেক্ট সমান হবে বা কাছাকাছি হবে। আচ্ছা, তারপরে একবার এখানে রেখে আমরা মাপটা নিয়ে আসতে পারি। একটু ছোট হবে তাই না, তাহলে আর একটুখানি ছোট করে দেব। সো ট্রান্সফর্মে গিয়ে আমরা মাপটা দেখতে পারি। এখান থেকে ওয়াইড আছে 184 mm আর হাইট আছে 11.5 mm। সো আমরা ইঞ্চিতে যদি কাজ করি তাহলে একটু ইঞ্চি করে নেই। ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখি, আচ্ছা ওয়াইড আছে 7.25 আর হাইট আছে হাফ ইঞ্চি, ঠিক আছে। ওই আপনি আচ্ছা 0.45 দেন, ঠিক আছে 0.45 আর 7.25 দেন। তাহলে আমরা জাস্ট শেপ নিয়ে এখানে ক্লিক করি, মাপ ওখান থেকে দেখে নিয়ে এখানে দিতে পারি। 7.25 এদিকে 0.45 দিয়ে এন্টার দেন। ওই সাইজের একটা রিবন আপনার চলে আসবে। এই রিবনটাকে এখানে বসাই, ওকে ডান। এরপরে আমাদের কি কাজ, সিরিয়াল নাম্বার, আইটেম ডিসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। সো এইখানে খেয়াল করি আমরা লিখবো সিরিয়াল নাম্বার, ফাঁকে লিখে নিয়ে আসবো SL। কি ব্যাপার, SL ক্যাপস্লক দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি কোনো সলিডের উপরে কোনো কিছু লিখি সেক্ষেত্রে সেটাকে বোল্ড দেওয়ার চেষ্টা করব এবং সেটা যদি হেডিং টেক্সট হয়, ঠিক আছে। সো এখান থেকে আমরা ফন্ট সাইজ দিলাম হচ্ছে কি বোল্ড, বোল্ড ফন্ট দিব। কন্ট্রোল কি দিয়ে এখানে বোল্ড ফন্টটা চুজ করি, বোল্ড সিরিয়াল নাম্বার। হ্যাঁ, আচ্ছা এখন এই ফন্টের সাইজটা যদি আপনি একটু ইয়া করতে চান যে দেখি তো ফন্টের সাইজটা কত দেওয়া আছে, তাহলে যে কোনো একটা টেক্সট লেখেন, যেমন প্রাইস, প্রাইস লিখলাম, সেম একটা ওয়ার্ড লিখবেন। লেখার পর এখানে গিয়ে প্লেস করে শিফট ধরে টেনে ওর সমান করে নেবেন। নেওয়ার পর এখানে দেখবেন 15.46 অর্থাৎ 15.46 আছে। আমরা 16 ফন্ট নিয়ে কাজ করব, মানে কাছাকাছি একটা, ওকে। আচ্ছা 16 ফন্ট, তাহলে 16 ফন্টের এখানে আমরা একদম কর্নার থেকে একটু 10 পিক্সেল ফাঁকে দিই। হ্যাঁ, দিয়ে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, সেন্টার টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার। এখানে লিখে দিলাম সিরিয়াল SL, সিরিয়াল নাম্বার। হ্যাঁ, আচ্ছা সিরিয়াল নাম্বার দিলাম এইটা, এবং বক্স দুটোকে একসাথে ধরে বক্সকে পজিশন লক করে অ্যালাইনমেন্ট করে নিই, একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট আছে। এখান থেকে এটার কালার দিয়ে দিব হোয়াইট। দেন এরপরে আসবে আমাদের আইটেম ডিসক্রিপশন, মোটামুটি এতখানি। হ্যাঁ, এখানে লিখে দিই আইটেম ডিসক্রিপশন, আইটেম ডিসক্রিপশন। একটা একটা করে লেখার পরিবর্তে আপনি এইভাবে একটাকে কপি করে কন্ট্রোল D দিয়ে কয়েকটা, সরি এটা ছোট করে নিতে হবে, এটার থেকে নিন, এখানে দিলেন, দিয়ে কন্ট্রোল D প্রেস করেন, 2-3টা হয়ে যাবে। তারপরে একটা একটা করে আগে লেখা লিখে নেন, বারবার কপি করে সাথে সাথে লিখতে যাবেন না, সময় নষ্ট হবে বেশি। এরপর একটা কোয়ান্টিটি UCR। আচ্ছা, এরপরে আছে কি টোটাল। আচ্ছা, আমার লেখাগুলো শেষ। হ্যাঁ, আচ্ছা লেখাগুলো শেষ, সরাই দিই টোটাল। 20 পিক্সেল ফাঁকে দিলাম, এই পাশে থেকেও 20 পিক্সেল ফাঁকে দিলাম।
ওকে, এখন আমরা এই সাদা যে লেখাটা আছে এই লেখাটাকেই হুবহু সরাসরি ধরে এখানে নিচের দিকে টান দিয়ে একটা কপি করে নিব। নেওয়ার পর এটার কালার দিয়ে দিব হচ্ছে কি ব্ল্যাক কালার। আর লেখাটা কি হবে, এটা রেগুলার ফন্ট হবে। আচ্ছা, বোল্ড আছে, বোল্ডও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এখানে ভুল করে ব্ল্যাক দিয়ে ফেলছি উপরেরটা, তো বোল্ড এটাকে একটু বোল্ড করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা, গাইডটাকে লক করে দেই, তাছাড়া ডিস্টার্ব করতেছে। গাইড কি হাইড হয়ে গেল? গাইড আমি লক করতে চাচ্ছি, লক গাইড লক করে দিলাম। আচ্ছা, এখন আমার এই লেখাগুলোকে কি করতে হবে, অ্যালাইনমেন্ট লেফট করতে হবে, লেফট। এই অ্যালাইনমেন্ট না, এই যে প্যারাগ্রাফ থেকে এই অ্যালাইনমেন্টটা লেফট করতে হবে। তারপরে পজিশন করে লেখাটাকে বসে, উপরেরটা নিচেরটা দুইটা ধরে উপরেরটাতে লক করে অ্যালাইনমেন্ট লেফট। একটা কাজ করব আমরা এই মুহূর্তে, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেডটা নিয়েছি এই শেডটাকে Ctrl+2 দিয়ে লক করে দিব, যাতে ওইটা নড়াচড়া না করে। এই দুটো সিলেক্ট করি, উপরেরটাতে আর একটা ক্লিক করে অ্যালাইনমেন্ট থেকে লেফট। আবার একইভাবে অন্যগুলাও আমরা অ্যালাইনমেন্ট করে নেব, অ্যালাইনমেন্ট থেকে লেফট। কোয়ান্টিটির ক্ষেত্রেও অ্যালাইনমেন্ট থেকে লেফট। এখন আমরা কি করব, এখানে সিরিয়াল নাম্বার দেব 1, তারপর এটাতে লিখব প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা, এরপরের ঘরে লিখব হচ্ছে দাম, লিখব ডলারে। আচ্ছা, #50.00। মূলত এই যে ইনভয়েসের এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকে, এগুলো যখন একটা কাস্টমার প্রোডাক্ট ক্রয় করবে তখন সেটা এই আইটেম যেগুলো পূরণ হয়, তাই এগুলো ডামি টেক্সট দিয়ে ভরানো। এখানে দিলাম হচ্ছে 50, এই একই alignment right.
আমরা কি করব, এই একটা আইটেমকে সিলেক্ট করে আমরা কি করে দেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর কন্ট্রোল অল্টার অ্যান্ড শিফট তিনটে একসাথে চেপে ধরে একটু নিচে নিয়ে আসবো, অর্থাৎ আর একটা কপি করবো। দেন কিবোর্ড থেকে 1 2 3 4 5 আর 5টা স্টেপ, 1 2 3 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7, অলমোস্ট ডান, কাজ শেষ। একবার করে কন্ট্রোল ডি প্রেস করবো, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চাইলে এটাকে বোল্ড লেটার দিতে পারি বা স্ট্রেট এটাই না। এরপর এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত একটা লাইন ড্র করি। লাইন ড্র করে সেই লাইনের ওই যে স্ট্রোক থেকে কি করব, আমরা স্ট্রোকটা দিব খুবই কম, হাফ, এবং স্ট্রোকের কালারটা কি কালার দিব, এই যে গ্রে টাইপের কালার। স্ট্রোকটাকে উপরে উঠাবো এবং গ্রে টাইপের একটা কালার এটা দিই আমরা 60% গ্রে কালারটা দিব, 60%, হ্যাঁ না? শেষ, কাজ শেষ। এখন আমরা এখান থেকে একটু নিচ দিকে কপি করব এক ধাপ, মোটামুটি এই পরিমাণ। কপি করব, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবে একবার দুইবার। প্রেস করার পর এই বটমের যে দুইটা অ্যালাইন মানে স্ট্রোক আছে, এই দুটো স্ট্রোককে আমরা সিলেক্ট করে মুভ টুল দিয়ে বাম থেকে ডান দিকে একদম কোন পর্যন্ত নিব, এই পর্যন্ত। আচ্ছা, যেখানে সাব টোটাল লেখাটা থাকবে। সো আমরা এগুলো লেখার জন্য উপর থেকে এই দুইটা লেখাকে কপি করে নিই, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ দিয়ে সেখানেই পেস্ট করি, দেন শিফট ধরে একটু নিচ দিকে নামাবো। ঠিক আছে, নামানোর পর ওইটার আরও একটা কপি নিচে নামাবো, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে আমার লেখাগুলো কপি করা শেষ। এখন আমরা এই লেখাগুলোকে কী করব, এডিট করে দিই। সো সাব টোটালের ঘরে আমরা লিখব সাব টোটাল। আচ্ছা, এই লেখাগুলো একটু বোল্ড হবে, হ্যাঁ। ট্যাক্স রেট, তারপর একটা কি আছে, টোটাল। আচ্ছা, টোটাল লেখাটা সবগুলো বড় হাতের অক্ষর, আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস, তাহলে সব বড় হাতের অক্ষর হয়ে যাবে। ট্যাক্স রেট, সাব টোটাল, এগুলা সব ছোট হাতেরই থাকবে। আর এই ভ্যালুগুলোকে আমরা কি করে দিব, বোল্ড ফন্ট দিয়ে দিব, যেহেতু এটা টোটালের হিসাব। এখান থেকে আমরা চলে যাব কোথায়, বোল্ড, বোল্ড দিয়ে দিলাম। ওকে, বোল্ড ফন্ট দিয়ে দিলাম। আচ্ছা, লেখার কালারটা একটু আলাদা আছে, আমরা আলাদা কালার দিলাম না, জাস্ট এখান থেকে এটা নিয়ে নিলাম। এরপরে আছে নোট এবং এখানে কিছু লেখা। আচ্ছা, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিছু লেখা নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসায় দিই। এটা হোয়াইট কালার দিয়ে দিই। অ্যালাইনমেন্ট দিব হচ্ছে আচ্ছা, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইনমেন্ট। আচ্ছা, বক্সটাকে আর একটু বড় করে, লেখাগুলোকে আর একটু ছোট করতে হবে। 13 ফন্ট দিলাম। উপরে লিখে দিব গেট ইন টাচ।
কেটে দিচ্ছি। আমাদের এটা একটু ছোট হয়ে গেছে, আমরা আর একটু বাড়ায় নিব নবটা, আনলক করে নেই। এরপর আমরা রুহুল আইটির ওখান থেকে বিজনেস কার্ড এলিমেন্ট থেকে কিউআর কোডটা কোথায়, এখানে নাই। বলো। ঠিক আছে, ঠিক আছে বস, এখন ছেড়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এডিট কালার, এডিট থেকে ইনভার্ট কালার। আচ্ছা, শিফট ধরতে মেম্বারটা দেখে খাবার এটা এটা শিফট না রে ভাই, এটা শিফট ওটা ধরেন নাই এরপর আমরা নোটটা নিয়ে আসি এখান থেকে, ইনভয়েস যে লেখা আছে। আচ্ছা, জাস্ট কপি পেস্ট করে
আচ্ছা, এরকম স্বাক্ষর নিতে চাইলে আমরা স্ক্রিপ্ট টাইপের ফন্টে যাব। স্ক্রিপ্ট ক্যারেক্টার থেকে এই বাবু। আচ্ছা, এখানে আচ্ছা, ওটার দরকার নেই, আমরা এখান থেকে দেখেই নিই। যেমন এই টাইপের একটা ফন্ট দিলাম, এটার নাম ব্রাশ স্ক্রিপ্ট MT ইটালিক। এরকম অনেক ফন্টই পাওয়া যায়, সমস্যা নাই, যে কোনো একটা নিয়ে স্বাক্ষর বুঝাইছে। আচ্ছা, আমার ফাইলটা তো কেউ ওপেন করেন নাই, তাই না? আচ্ছা, আমি এটা সেভ দিয়ে দিলাম। কে রে, স্যাম্পল 1 নামে যে ফাইল সেভ দিয়েছিলাম ওটা কই গেল? হাবিব ভাই ওপেন করছে, ওপেন করে স্যাম্পল 1 হাবিব নামে রিনেম করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা টেমপ্লেট মোডে সেভ দিচ্ছি। AIT স্যাম্পল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেখেন কোন সেটিংয়ে কোন ফন্টসটা অ্যাপ্লাই করেছি, কোন ইয়ে দিয়েছি, সেটা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি কিন্তু লেখাগুলো চেঞ্জ করি নাই, ঠিক আছে? লেখাগুলো আপনারা পরে চেঞ্জ করবো, আমি কাজ শেষ, এখন চেঞ্জ করবো। হ্যাঁ, এই যে হয়ে গেছে, মোটামুটি শেষ, দেখি না। আমি ছেড়ে দিছি, আপনারা যেতে পারেন। আমি 0 না, আমি তো ওনাদের বলছি যে আমি জাস্ট ভিডিও করার জন্য এটা করতেছি, ওনারা ওনাদের কাজ করুন। তাহলে এটাকে মার্জিনের সাথে আমার লেখা শেষ হইলে মার্জিন বরাবর আমি এটাকে লাগাই, এই শেষ, কাজ ডান। এরকম একটা কপি করেন। আমার যদি কোথাও কোনো সেটিংস আপনারা করতে গিয়ে ভুল হয়, এখানে দেখেন আমি কোনটাতে কি সেটিংস দিছি, সেই সেটিংসটাই আপনারা, ঠিক আছে? এখানে ব্যালেন্স লিখবেন না, হয়ে গেল একদম কপি টু কপি। হ্যাঁ, আমি অন্য কোথাও বাকি লেখাগুলো চেঞ্জ করি নাই। হ্যাঁ,